এক্সাক্ট ডেট যদি আমি বলি 2015 সালের পরে বাংলাদেশ যদি কোনো ক্রিকেটার পায়, মেবি একটাই ক্রিকেটার পাইছে, সেটা মোস্তাফিজুর রহমান। অনেস্টলি এই ছাড়া কোনো ক্রিকেটার পায়নি, আর সব অ্যাবসলিউট গার্বেজ। হাই, কি অবস্থা সবার? আমার কমন কিছু ফ্যাক্ট যেটা আমার মনে হয় যে আমার আমার যে প্রশ্ন জাগে, আমি যখন বাচ্চা ছিলাম, হ্যাঁ, ছোটবেলা থেকে যখন আমি ক্রিকেট খেলা দেখছি, তখন অনেক ছোটবেলায় আমি দেখতাম মোহাম্মদ রফিক খেলতো, আশরাফুল খেলতো। তখন বাংলাদেশ জিততো না, এত হাইপ ছিল না, এত বোর্ডে টাকা ছিল না, এত মানে আভিজাত্য ছিল না বাংলাদেশ ক্রিকেটের। কিন্তু বাংলাদেশ যেই ম্যাচ জিততো সেটা ফিল গুড সিচুয়েশন হইতো আমাদের জন্য। ওকে, আমরা হয়তো, আমি তখন বাচ্চা, আশরাফুলরে দেখতাম মানে মাঝে মাঝে কিছু ম্যাচ খেলতো, কিছু ইনিংস খেলতো, যেটা আমি এখনো বলতে পারি। সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ আছে, অস্ট্রেলিয়া সিরিজে গেছিল, বাংলাদেশের প্রথম ম্যাচ জিত অস্ট্রেলিয়ার সাথে, যে ম্যাচটা আশরাফুল 100 করেছিল, সারা বাংলাদেশ আনন্দ পাইছিল। মোহাম্মদ রফিক বড় বড় ব্যাটসম্যানদের ট্রাভেল করতো এবং উইকেট নিত। মোহাম্মদ রফিকের পরে আমরা ওই সময় সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহরে পাইছি কিছুদিন পরে। এই প্লেয়ারগুলা ওই সময় থেকে উঠে আসতেছিল, ওই 2007, 2008, 2009, এরা ওই সময় থেকে উঠে আসতেছিল। তখন তখন মোহাম্মদ রফিক ছিল না, তখন আব্দুর রাজ্জাক ছিল, আমাদের সাকিব আল হাসান ছিল। সাকিব আল হাসান অনস ইন জেনারেশন প্লেয়ার। বাট এই যে প্লেয়ার একটা একটা করে আসতো, এদের দেখতাম মাশরাফি বিন মুর্তজা যখন বোলিং করতো তার প্রাইম টাইমে, তো বাঘা বাঘা ব্যাটসম্যানদের ট্রাভেল করতো, উইকেট নিত, প্লাস তাদের সবাই সমীহ করতো। আমি সাকিব আল হাসানের পুরো কেরিয়ার জুড়ে দেখছি, বড় বড় প্লেয়াররা সাকিবকে সবসময় সাকিবের বলে সমীহ করে খেলেছে। সাকিব এমন এমন ম্যাচ জিতাইছে বা এমন এমন জায়গায় পারফর্ম করেছে, যেটা টু বি অনেস্ট সাকিব সেই প্রথম থেকেই কিং সাইজের পারফরমেন্স দিয়ে আসছে। এর সাথে যারা দিছিল, তামিম ইকবাল, আমাদের দেশ সেরা ওপেনার মুশফিকুর রহিম ভালো দিছে, মাহমুদুল্লাহ স্মৃতি রাখার মতো অনেক কিছু দিছে। এই যারা আসছে, এদের যখন মানে প্রাইম টাইম ছিল, তখন যেতে যেতে মুস্তাফিজুর রহমান আসলো। আমরা কাদের চিনি? মুস্তাফিজ চিনি, সৌম্য সরকার চিনি, আমরা লিটন দাসরে চিনি, এমন আরো অনেক প্লেয়ার আসছে। এক্সাক্ট ডেট যদি আমি বলি 2015 সালের পরে বাংলাদেশ যদি কোনো ক্রিকেটার পায়, মেবি একটাই ক্রিকেটার পাইছে, সেটা মুস্তাফিজুর রহমান। অনেস্টলি এই ছাড়া কোনো ক্রিকেটার পায়নি, আর সব মানে মনে হয় যে শো আপ করতে আসে। এখনো সবাই নতুন। সৌম্য সরকার 10 বছর ধরে ক্রিকেট খেলতেছে, এখনো নতুন। লিটন দাস 10 বছর ধরে ক্রিকেট খেলতেছে, এখনো নতুন। একটারও না এভারেজ ভালো, না স্ট্রাইক রেট ভালো, না তেমন স্মরণীয় কিছু করে। হ্যাঁ, কালে ভদ্র 2-1টা ইনিংস খেলেনি তা না, যে 10 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে সে কিছু না কিছু পারফরমেন্স দেয়। ক্যাপ্টেন হয়েছে মেহেদী হাসান মিরাজ। ভাই, ওডিআই ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ টপ টিমের বিরুদ্ধে বা ওয়ার্ল্ড কাপে বা আইসিসির কোনো ইভেন্টে কবে ভালো করেছে? তার ওই হ্যাডমটা কবে ছিল? কবে সে চোখে চোখ রেখে বোলিং করেছে? টপ ক্লাস ব্যাটসম্যানদের ওরা তো আরামে খেলে, ওডিআই ক্রিকেটে আমি দেখছি ওরা আরামে খেলে। হ্যাঁ, যদি মিরপুরের ধানক্ষেত মার্কা উইকেট হয়, সেখানে হয়তো মিরাজ ট্রাভেল করে, আদারওয়াইজ মিরাজের সব ব্যাটসম্যানরা আরামেই খেলে। যদি মিরাজ উইকেট পায়, তো ব্যাটসম্যান যে উইকেট দেয়, মানে এক হলো বোলাররা উইকেট নেয়, আর এক হলো ব্যাটসম্যান উইকেট দেয়। মিরাজে উইকেট দেয়, কিভাবে দেয়? সবাই মিরাজে অ্যাটাক করতে যায়, 6 মারতে যায়, বাউন্ডারির ধারে উইকেট নিয়েছে। এইভাবে উইকেট নিয়ে সে তো বোলার না। মুস্তাফিজকে দেখেন না, মুস্তাফিজ কি করে? মুস্তাফিজ একটা ব্যাটসম্যানকে সেট আপ করে, তারা কাটার দিয়ে, ইয়র্কার দিয়ে, বাউন্স দিয়ে মুস্তাফিজ একটা ব্যাটসম্যানরে নিজের স্কিল দিয়ে আউট করে। মিরাজ কি করে? শান্ত কি করে? এরা লিটন কি করে? 3টা প্লেয়ার, 3টা ফরম্যাটের ক্যাপ্টেন। এখন না এদের পাতে দেওয়া যায়, না এদের বলার মতো কিছু আছে। শান্ত এক ক্যাপ্টেন, মাঝে মাঝে রান করে না এমন না, রান সে করে, কিন্তু যেদিন রান করে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন বাংলাদেশ ম্যাচ হারবে। একদম ফ্ল্যাট ট্র্যাক যেটা হয়, একদম মনে করেন যে বেল্টার পিচ যেটা হয়, সেই পিচে শান্ত 100 মারবে। কত বলে? 110 বলে 100, 50 ওভারের ম্যাচে 110 বলে 100 বা 115 বলে 120 বলে 100। ওই মাঠে বিরোধী দলের একটা প্লেয়ার, এভারেজ প্লেয়ার, অনেক টপ ক্লাস প্লেয়ার না, সে দেখবেন 80-85 বলে 100 মেরে বেরিয়ে যাবে অনায়াসে। শান্ত 100 মারিছে আর বাংলাদেশ গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে কবে? লিটন দাস 100 মারিছে, আর 100 তো দূরের কথা, লিটন 50 মারে কবে? হ্যাঁ, টেস্টে সে মাঝে মাঝে ভালো খেলে না, অলমোস্ট টেস্টে তার পারফরমেন্স মোটামুটি ভালো।
বাট আদারওয়াইজ আমার মনে হয় না যে এই টিমে ওয়ার্ল্ড ইভেন্টে মোকাবেলা করার মতো বা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের সাথে মোকাবেলা করার মতো মুস্তাফিজুর রহমান ছাড়া আই ডোন্ট থিঙ্ক যে কেউ আছে। যদিও তানজিদ তামিম, পারভেজ ইমন এরা অনেক নতুন, তানজিম সাকিব অনেক নতুন, এদের তুলনায় রিলেটিভলি নতুন। তাসকিন হ্যাঁ ভালো করে, তাসকিন ভালো বলা যেতে পারে, তবে বেস্ট না। যদি বোলার হিসেবে বলি তবে মুস্তাফিজুর রহমান বেস্ট, আর যদি ব্যাটসম্যান হিসেবে বলি বর্তমান টিমে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই বেস্ট না। ওই ইভেন্ট খেলার মতো বেস্ট না, আইসিসির টুর্নামেন্ট খেলার মতো বেস্ট না। আপনার জাকের আলী এখন মোটামুটি পারফর্ম করতেছে, তো বাংলাদেশের মানুষ তারে ভালো বলতেছে কেন? কেউ খেলতে পারতেছে না, ও হয়তো 40-50 রান করতেছে, এই জন্য ভালো বলতেছে। তৌহিদ হৃদয় অ্যারোগেন্ট, এত পরিমাণে অ্যারোগেন্ট, আই ডোন্ট নো যে ওর এত অ্যারোগেন্স আসে কোথা থেকে, কিসের পারফর্ম করে, কোথায় খেলে, কোথায় ম্যাচ জেতায়, কোথায় 100 মারে, কোথায় টপ টিমের বিরুদ্ধে খেলে। লাস্ট যে সিরিজটা হইলো এই সিরিজে 50 মারিছে, কয় বলে? 70 বলে। 285-86 রানের টার্গেটে 70 বলে 50 মারিছে। কি কাজে লাগবে ওই 50? মানুষ দেখাবে, ক্যারিয়ারের স্ট্যাটস বাড়াবে, নাকি এভারেজ বাড়াবে? কোনটা? যে না কেউ খেলতে পারেনি আমি তো খেলছি, ভাই ওই খেলার তো দরকারই নাই। আমাদের দরকার ম্যাচ জেতা, আমাদের দরকার ইম্প্যাক্ট খেলা, ইম্প্যাক্ট ইনিংস দরকার, ইম্প্যাক্ট প্লেয়ার দরকার। এদের থেকে সৌম্য সরকার অনেক ভালো ছিল। যেদিন খেলতো অ্যাটলিস্ট সেদিন বাংলাদেশ ম্যাচ জিতত। আমাদের সাকিব নেই, তামিম নেই, মুশফিক নেই, মাহমুদুল্লাহ নেই, মাশরাফি নেই, যা নেই তা নেই। হ্যাঁ এরা আমাদের দেশের লিজেন্ড ক্রিকেটার। আব্দুর রাজ্জাক নেই, মোহাম্মদ রফিকদের আমল তো বাদই দিলাম, আশরাফুলদের আমল তো বাদই দিলাম। তো এই যে প্লেয়ারগুলোর নাম বললাম, এরপরে যারা উঠছে অ্যাবসোলুট গার্বেজ, এক্সেপ্ট মুস্তাফিজুর রহমান।